দর্শক একই হাল শওকত মোল্লা সাহেবের। খুব চিন্তায় রয়েছে দর্শক। এই ছবি দুটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে। আজকেকার ছবি এটা ওই ক্যানিং পূর্ব নিজেরই বিধানসভাতে একটি ওই তৃণমূলের কর্মী সভা ছিল। আবারও বলছি, ক্যানিং পূর্বে নিজেরই বিধানসভাতে একটি কর্মী সভা ওই শওকত মোল্লা সাহেবের ছিল, নিজেরই বিধানসভা। তো নিশ্চয়ই ছবি দুটো দেখছেন, কয়েকটা ছবি ভাইরাল হিসেবে এসছে, দেখাই ভালো করে আপনারা দেখবেন। কি হাল শওকত মোল্লা সাহেব, খুবই চিন্তার মধ্যে রয়েছে। যেন ভোটের আগে ভোটে হেরে গিয়েছে, মানে ইলেকশনের আগে ইলেকশন হেরে গিয়েছে, পরাজয় হয়েছে। মানে যেভাবে ছবি দুটি ভাইরাল হিসেবে আমাদের কাছে এসছে, আর যেভাবে বিভিন্ন ফেসবুকে পোস্ট করছে, বিভিন্ন আইডিতে পোস্ট করছে, লিখছে যে শওকত মোল্লার একই হাল, একই দশা। একেবারে মাথায় হাত দিয়ে একেবারে নিমো মেরে মন বহুত খারাপ মন। কারণ নিজের বিধানসভাতে যদি এমন ছবি দেখতে পায়, নিজের বিধানসভাতে যদি তার এমন ছবি দেখা যায়, তাহলে কি হবে? তাহলে ভাঙরটা কি হবে? মানে আমি বলছি, নিজের বিধানসভাতে শওকত মোল্লা সাহেবের এই হাল হয়। এটা ক্যানিং পূর্বের ছবি, আবারও বলছি, এটা কিন্তু ক্যানিং পূর্বের ছবি। মানে শওকত মোল্লা সাহেবের নিজেরই বিধানসভা, নিজেরই মানে গড়, তৃণমূলের গড়, এবং শওকত মোল্লার গড়। যেভাবে তিনি ভোটটা করেন আর কি, সেটা বলতে পারেন আপনারা কমেন্ট বক্সে। আমি বলছি, মানে তার হাল কি, মানে বেহাল দশা। মানে নিজের বিধানসভাতে নিজে শান্তিতে নাই, চিন্তার মধ্যে রয়েছে। তার একটি কারণ দর্শক রয়েছে, কেন তিনি চিন্তার মধ্যে রয়েছে, তার একটি কারণ আমরা তুলে ধরতে পারি। যেহেতু আমরা প্রতিটা খবর তার পিছনে তথ্য নিয়ে আমরা কথা বলি, চিন্তা ভাবনা করে কথা বলি, তার কতটা ভিত্তি রয়েছে সেটা নিয়ে কথা বলি। কিন্তু এটা খবর করবো তার কোনো ভিত্তি থাকবে না, এটা কোনোদিন হতে পারে না। মানে প্রতিটা খবর, প্রতিটা প্রতিবেদন আমরা ভিত্তি ছাড়া কথা বলি না, ভিত্তি থাকার দরকার আছে। ভিত্তিহীন কথাবার্তা দীপকের মতো বলে দিলাম আমরা, সেটা কিন্তু নয়। যেটা বলা হচ্ছে আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমরা বলছি, ওই ক্যানিং পূর্বে আইএসএফ ক্যান্ডিডেট দেবে। এবারে কিন্তু জোট হোক আর না হোক, আবারও বলছি, আইএসএফ যদি জোট হোক বাম কংগ্রেসের সঙ্গে আর নাই হোক, ক্যানিং পূর্বেতে কিন্তু আইএসএফ ক্যান্ডিডেট দেবে। ওই নওশাদ সিদ্দিকীর দল বা আব্বাস সিদ্দিকীর দল, সেখানে কিন্তু ক্যানিং ভাঙড়ে তারা ছাড়বে না। তাদের জোট না হয় না হবে, না হোক, তো সেখানে কিন্তু ওই ক্যান্ডিডেট দেবে শওকত মোল্লার বিরুদ্ধে। আব্বাস সিদ্দিকী সাহেবও দাঁড়াবে, একটা চিন্তা ভাবনা করেছেন। তো সেক্ষেত্রে বলা যেতে পারে শওকত মোল্লার যে ভোট ব্যাংক, আমরা দেখেছিলাম আমাদের সহকর্মী, আমাদের সাথী একরামুল বাগান, ইনসাফ বাংলা, তিনি ওই ক্যানিং পূর্বেতে গিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছিলেন। মানুষের বক্তব্য, মানুষ কি বলতে চাইছেন, সেদিক দিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছিলেন। আবারও বলছি, আমাদেরই সহকর্মী ইউটিউব চ্যানেল রয়েছে, বড় চ্যানেল ইনসাফ বাংলা, ওই একরামুল বাগানি। তো বাগানি সাহেব গিয়েছিলেন সেখানে প্রতিবেদন তৈরি করতে। কয়েকটা মানুষের মতামত তিনি নিয়েছেন, অনেক মানুষের মতামত নিয়েছেন। তার মধ্যে না 90% মানুষ যেটা বলছে আর কি, যে আমরা বলবো না, সময় কথা বলবে। তার মানে যারা বলছেন, অনেকে বলছে আইএসএফকে চাই, অনেকে বলছে শওকত মোল্লার প্রচুর উন্নয়ন আছে, শওকত মোল্লাকে আমরা চাই, দিদিকে চাই, অনেকে বলছে তৃণমূলকে চাই, অনেকে বলছে অন্য বিকল্প রাজনৈতিক দল তারা চায়। কিন্তু যেটা খবর আর কি দর্শক, অনেক মানুষ না মতামত দিতে ভয় করছে, পরিষ্কারই বলছে যে আমরা বলবো না, আমরা বললে আমাদের উপর অনেক প্রেশার রয়েছে। তো তাতে করে আমরা এই প্রতিবেদন তৈরি এই জন্যই করছি, যে সমস্ত মানুষ বলেনি না যে আমরা বলতে পারবো না, এই মুহূর্তে বলবো না, ভোটের সময় দেখা যাবে, 90% মানুষ কিন্তু সেখানে বলেছে। আর সেই কথার ভিত্তিতে আমরাও বলতে পারি, সময় কথা বলবে। কেন বলছি, আব্বাস সিদ্দিকী সাহেব যখন তিনি বলেছেন ক্যানিং থেকে লড়াই করব, ইঙ্গিত দিয়েছেন, আবার বলছি ইঙ্গিত দিয়েছেন, তিনি কিন্তু বলেননি প্রকাশ্যে, ইঙ্গিত দিয়েছেন। তো সেটা থেকে আমরা বলতে পারি, তাতে করে শওকত মোল্লার না এখন থেকে ঘুম হারাম হয়ে গিয়েছে, যে আমি তো যেভাবে ভোট করাচ্ছিলাম সেটা তো আর বলতে বাকি রাখে না, বাকিটা আপনারা বুঝে নেবেন। তো সেভাবে আর পারবো না। আব্বাস সিদ্দিকী সাহেব যদি এই ক্যানিং পূর্বেতে দাঁড়ায়, এখানে কিন্তু আইএসএফ সেকেন্ড পজিশনে ছিল। ক্যানিং পূর্বে যেটা বলা হচ্ছে, অত মারপিট করে, বুথ লুট করে, আবারও বলছি ওটা বলা হচ্ছে বুথ লুট করে
আইএসএফ সেকেন্ড পজিশন, ভালো একটা ভোট পেয়েছিল। গাজী শাহাবুদ্দিন সিরাজি তিনি সেখান থেকে প্রতিবেদন শওকত মোল্লা সাহেবের বিরুদ্ধে এগেনস্টে দাঁড়িয়েছিলেন। শওকত মোল্লার এগেনস্টে দাঁড়িয়েছিল আইএসএফ 2021 সালে। আর তখন কিন্তু দলটা নতুন দল ছিল, 3 মাসের দল। তাতে করে একটা ভালো জায়গায় কিন্তু তারা আইএসএফ তৈরি করেছিলেন। আবারও বলছি, 3 মাসের দল ছিল। যে সময় 21-এর নির্বাচন হয় না, ওই আইএসএফ দলের বয়স কিন্তু 3 মাস, 3 মাস বয়স। সেখানে কিন্তু আইএসএফ একটা ভালো রেজাল্ট করেছিল। আইএসএফ একটা ভালো রেজাল্ট ওই ক্যানিং পশ্চিমে পূর্বেতে করেছিল। তো সেক্ষেত্রে শওকত মোল্লা সাহেব তানার যা মতিগতি, সেক্ষেত্রে তিনি কিন্তু কনফিউজ হয়ে আছেন যে আমি ভাঙড়ে এত সময় দিচ্ছে। সত্যি তো শওকত মোল্লা সাহেব ক্যানিং থেকে ওই ভাঙড়ে এখন সময়টা বেশি দিচ্ছে। কেন? ওই নওশাদ সিদ্দিকীকে জব্দ করতে হবে, আইএসএফ দলটাকে এখান থেকে হটিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে নিজের বিধানসভাতে খুব একটা ভালো ফল করতে পারবে না। ওই তৃণমূল কংগ্রেস খুব একটা ভালো ফল করতে পারবে না, কারণ নিজের বিধানসভাতে তিনি সময় দিতে পারছেন না। তাতে করে মানুষের কিন্তু অনেক ক্ষিপ্ত, অনেক রাগ, অনেক অভিমান যে এবারে একটা আমরা অন্য চিন্তা ভাবনা করব, ওই আইএসএফটাকে দিয়ে দেখব, ওই আইএসএফটাকে একবার ভোট দিয়ে দেখব। ক্যানিং পূর্বেতে অনেক ভোট আইএসএফ পেয়েছিল। সেক্ষেত্রে এত মারপিট করার পর আমরা দেখি ভোট পরিপ্রেক্ষিতে রোজার মাস ছিল 2021 সালে, যখন রেজাল্টটা ঘোষণা হলো, এই শওকত মোল্লার বিরুদ্ধে যে অভিযোগটাকে আসে, জিসিবি দিয়ে মাইলকে মাইল ঘর ভেঙে দিয়েছিল এই শওকত মোল্লা, এমনটা অভিযোগ আর কি। তো আইএসএফ এ ভোট করার কারণে অনেকে বাড়ি ছাড়া করেছিলেন। এ সমস্ত খবর তো ইলেকট্রনিক মিডিয়া দেখাবে না, কারণ দেখাবে না। কোনো মিডিয়া তো ক্যানিং পূর্বেতে কি খবর করতে পারে না। ওই কয়েকটা তৃণমূলের যারা মিডিয়া রয়েছে, একরামুলের মতো তৃণমূল ঘেঁষা, তারা ছাড়া খবর কেউ করতে পারবে না, প্রতিবেদন করতে পারবে না। এটাই হচ্ছে মেন ব্যাপারটা ওই জন্য হাইলাইট হয়নি অতটা মানুষের মনে জাগেনি যে না ক্যানিং পূর্বে সুস্থভাবে ভোট হয়েছে। কিন্তু খবর যেটা আর কি, আইএসএফ যেটা অভিযোগ করে, সেখানে ওই ভাঙড়ের মতোই ভোট হয়েছে। ভাঙড়ের লোকসভা ভোট যেমন হয়েছে ওইভাবেই ভোট হয়েছে। প্রার্থী ঢুকতে পারছে না, ভোট চাইতে পারছে না, ভোট দেওয়ার স্বাধীনতা কেড়ে নিচ্ছে শাসক, এমনটা কিন্তু অভিযোগ অনেকেই করেছে। অনেকে আবার মুখ খুলতে চায়নি, কারণ তাদের বসবাস করতেই হবে। আব্বাস সিদ্দিকী সাহেব ফুরফুরা থেকে তো গিয়ে ওখানে সময় দিতে পারবে না, তাই তারা অনেকে চিন্তা ভাবনা করে অনেকে ভোট দেয়নি। কিন্তু এবারে যদি রিয়েল ভাইজান যদি ক্যানিং পূর্বেতে দাঁড়ায়, তাহলে কিন্তু শওকত মোল্লার 26-এ কেস ক্লোজ। শওকত মোল্লা ক্লোজ হওয়ার একটা চিন্তা ভাবনা কিন্তু ধারণা একটা আমরা করতেই পারি, কারণ অনেকেই করছে যে দ্বিতীয়বার আর শওকত মোল্লা সাহেব ক্যানিং থেকে আর জিততে পারবে না। সেক্ষেত্রে আইএসএফ একটা ভালো ফল করবে। আর যদি শওকত মোল্লা সাহেব ভাঙড়টাকে ছেড়ে দিয়ে ক্যানিং এ দাঁড়ায়, ক্যানিং এ ভালো ফল হতে পারে। শওকত মোল্লা সাহেব না একেবারে নিজে গিয়েছে ফেসে, অবজারভারের দায়িত্ব নিয়েছে, দিদি বলে দিয়েছে ভাঙড়টা কোনো মতে আমাকে চাই, তাই তুমি যেখানে ওখানে খুশি যা খুশি করো। কারণ শওকত মোল্লা সাহেব নিজেই বলেছেন তো যে দুটো কেন 4টা যদি লাস্ট পরে পড়বে, ভাঙড় আমাদের চাই। মানে যে বক্তব্য আর কি, শাসকে রয়েছেন তো তাই অনেক কথা তিনি বলতেই পারেন। তো দর্শক, আমরাও বলছি ক্যানিংটা শাসক হারাতে চলেছে। দর্শক কি বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর নজর রাখবেন আমাদের চ্যানেলে।